আজকে দেখাই সবচেয়ে সহজে চিংড়ি মাছের মালাইকারি কিভাবে করবে। সবার প্রথমে মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে ভাজতেও দিয়ে দিয়েছি। খুব মাছগুলোকে 4 থেকে 5 সেকেন্ড এপিট ওপিট করে লাল রং এসে গেলেই ভেজে তুলে নেব। খুব বেশি ভাজবো না, কারণ গ্রেভিতে কিন্তু এই মাছগুলো এখনও রান্না হবে। আর ওইদিকে গ্রেভির জন্য কিছুটা পেঁয়াজ, কিছুটা টমেটো আর 2-4টে কাঁচা লঙ্কা নিয়ে এটার একটা ফাইন পেস্ট করে নেব। সাথে এই 4-5টা কাজু বাদামও দিয়েছিলাম। চিংড়ি মাছ ভাজার ওই তেলটাতেই আমি অ্যাড করলাম কিছুটা জিরে আর 2টো এলাচ, তেজপাতা আর দারচিনি। একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা পুরোটা দিয়ে দেবো। চাইলে 1 কোয়া আদা ওটার সাথেই পেস্ট করে নেওয়া যায়, কিন্তু আমি আলাদাভাবেই এখানে দিলাম 1.5 চামচ মতো আদা বাটা। এখনও কিন্তু আমি কোনো রকম গুঁড়ো মশলা দিইনি, কারণ এই মশলাগুলো থেকে কাঁচা গন্ধ যতক্ষণ না গিয়ে ভাজা ভাজা হয়ে একটু তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি কোনো রকম শুকনো মশলা দিইনি। এবার আমি দিলাম 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো। মশলাটা যাতে নিচের থেকে না লেগে যায় তাই সামান্য জল দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো মিষ্টি দিলাম আর দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন একটাই কাজ, মশলাটাকে পুরোটা মনের মতো করে কষানো। একটু সময় নিয়ে অল্প আঁচে যে কোনো মশলা কষালেই কিন্তু রান্নার টেস্ট এমনিই বেড়ে যায়। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ঠিক এই পর্যায়ে মাছগুলো দিয়ে দেওয়ার একটাই কারণ, মশলাটার সাথে মাছগুলো আরও একটু কষালে মাছগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে। এইবার যেটা ছাড়া এই রান্নাটা অসম্পূর্ণ সেটা হলো নারকেলের দুধ। মাছের পরিমাণ অনুযায়ী নারকেল কুড়িয়ে নিয়ে সেটা গরম জলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই নারকেলের দুধ কিন্তু রেডি। সেভাবেই আমি নারকেলের দুধটা বের করে নিয়েছিলাম আর পুরোটা আমি সেটা দিয়ে দিলাম এই রান্নাটাতে। আর এখন আর কোনো কাজ নেই, এবার শুধু এটাকে ফুটতে দিতে হবে। আমি কিন্তু কোনো রকম এক্সট্রা জল এখানে আর ব্যবহার করিনি। এই পর্যায়ে নুন মিষ্টিটা চেক করে নিতে হবে। গ্রেভিটা ভালোভাবে ফুটতে দিয়ে প্রয়োজন অনুযায়ী গ্রেভি রাখার আগে দিয়ে দেবো এবারে 1 চামচ মতো গরম মশলা আর 1 চামচ ঘি। ব্যাস রেডি অথেন্টিক চিংড়ি মাছের মালাইকারি। রংটা কিন্তু দারুণ এসেছিল, আর টেস্ট কেমন সেটার জন্য তো রেসিপি ফলো করে একবার বানাতেই হয়। এই অবধি যারা দেখলে রেসিপিটা কেমন লাগলো প্লিজ জানিয়ে যেও। থ্যাংক ইউ।